নমস্কার। শেষ কয়েকটা ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে সিএসসি কি উঠে গেল বা সিএসসির কি খবর। অ্যাকচুয়ালি কথাগুলো ব্যঙ্গাত্মকভাবেই আপনারা করেছেন, এবং আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা সম্ভাবনা রয়েছে 25 সালে বিজ্ঞপ্তি বেরোনোর, 25-এর মধ্যে। এর আগে আমার পরিচিত যারা সিএসসি অফিসে কম বেশি কাজের সূত্রে যান, তারা এরকম একটা রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু সিএসসি পরবর্তী কবে হবে এখন এটা আপনারাও খুব ভালো মতন পরিস্থিতি যারা আছেন তারা খুব পরিষ্কারভাবে জানেন যে একদম অনিশ্চিত এই পরিস্থিতি। আপনারাও জানেন, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি কতগুলো বিষয় কেন এই জায়গাটা। কারণ যে সিএসসির যে নিয়োগ প্রক্রিয়াটি হবে, তার যে ওবিসি সংক্রান্ত মামলা আপনারা জানেন যে 2010 সালের আগের যারা ওবিসি সার্টিফিকেট তাদেরটা বাতিল হয়ে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে, এবং সেই মামলা জুলাইতে আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে, রায় কিন্তু এখনও আসেনি। তো সেইখান থেকে সিএসসিরও নিয়োগের সম্ভাবনা কিন্তু 26 কেস নামেটা অবধি আমরা দেখতে পাচ্ছি না, বা হবে না, এটা আপনারাও হয়তো বুঝতে পারছেন। অনেকেই অনেক দিন হলো নেট সেট পাস করে আছেন, একটা দীর্ঘ সময় হয়ে গেল, কারণ করোনার মধ্যে লাস্ট বিজ্ঞপ্তি হয়েছিল, তার নিয়োগ কমপ্লিট হয়েছে, এবং যত দেরি হচ্ছে তত স্টুডেন্ট স্ট্রেংথ বাড়ছে এবং সিট কমে যাচ্ছে। লাস্ট সিএসসিতে আপনারা সকলেই দেখেছেন কত কম সিট ছিল, আগামীতেও তাই হবে। তবে এখানে একটা আশার জায়গা আমি বলবো যে পজিটিভ থাকাটা তো সবসময় দরকার। চারিদিকে অনেক কিছু নেগেটিভ আছে, সব নেগেটিভ হয়তো নাই বা বললাম, কিন্তু পজিটিভ যে জায়গাটা, কয়েকদিন আগে বিজ্ঞপ্তি বেরিয়েছে একটা রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে ওবিসির কিছু কাস্টের যারা মানুষেরা আছেন তাদের নিয়ে হিয়ারিংটা হবে, হিয়ারিংয়ের বিজ্ঞপ্তি হচ্ছে। অর্থাৎ ওবিসি কোনো ওবিসিভুক্ত হওয়ার জন্য যে প্রসিডিওরগুলো যেটা মেনটেন করেনি জন্যই হাইকোর্ট ক্যান্সেল করেছিল ওবিসিকে, সেটা একটা মেনটেনের প্রক্রিয়া কিন্তু সরকার সমানতালে চালাচ্ছেন। তাই হয়তো আশা করব যে খুব শিগগিরই তারা এই প্রসিডিওরটা করতে যে টাইম লাগে সেই টাইমটা কমপ্লিট করে ফেললে হয়তো কোর্ট কেসের সঙ্গে সম্পূর্ণ রকমভাবে সরকারকে নির্ভর করতে হবে না। যে সমস্ত কাস্টদেরকে নিয়ে ওবিসি নিয়ে সমস্যা, তারা হয়তো সেই কাস্টগুলোর মধ্যে থেকে যারা এলিজিবল তাদেরকে সরকার এই গণশুনানির মধ্যে দিয়ে প্রসিডিওর মেনটেন করে ওবিসি সার্টিফিকেট আবার হয়তো কাউকে প্রদান করবেন, কাউকে বাদ দিতে পারেন। এইভাবে করে একটা সঠিক ওবিসি সার্টিফিকেট যেটা প্রদান করা প্রয়োজন সরকারের পক্ষে, সেটা হয়তো করবে সরকার। কিন্তু সেই প্রসিডিওরটা ভেতরে ভেতরে চলছে, তার কয়েকটা উদাহরণ আমি দেখেছি। সেই পজিটিভ দিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা, যে সরকারের এই যে চলছে ওবিসিটাকে ঠিক করার, সেটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা থাকবে, তখন বেরোবে। সিট সরকার খুব বেশি রাখবে বলে আমার মনে হয় না। এর পেছনে অনেক রকমের গল্প থাকে বা অনেক কথা আছে, যেগুলো হয়তো সবই ভিডিওতে বলা যায় না এখন, কিন্তু সিট খুব বেশি হবে না। কিন্তু সরকার এই ওবিসিটাকে মিটিয়ে নিলে কিন্তু সিএসসি অবশ্যই হবে, এবং তার সঙ্গে সরকারের উপর আরও বেশি চাপ রয়েছে। উচ্চ মাধ্যমিক বা মাস্টার ডিগ্রির ভর্তি বন্ধ রয়েছে আমাদের কলেজগুলোতে। আমাদের এখনও স্টুডেন্ট ভর্তি কী হবে আমরা জানি না। যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিরও এখনও কিছু বলতে পারছেন না যে কবে ভর্তি তারা নেবেন বা কী করবেন। সেই জন্য সরকারের উপরে একটা বড় চাপ রয়েছে অবশ্যই। আশা করব সরকার খুব তাড়াতাড়ি এখান থেকে একটা যদি সলিউশন বের করে আনতে পারে, তাহলে অনেকের একটা সুবিধার জায়গা আসবে। কারণ দীর্ঘদিন ধরে নেট সেট পাস করে অনেকেই বসে আছেন, ইন্টারভিউ দিতে পারেননি। আশা করব খুব তাড়াতাড়ি, বা যদি সামনে 26-এর বিধানসভা নির্বাচনও রয়েছে, তার আগে একটা পজিটিভ দিক যদি আসে। তাছাড়া এখন অবধি ওবিসি কেসের দিকে তাকিয়ে থাকতে হবে সকলকে, কারণ ওবিসি কেস না মিটলে সরকার হয়তো নিয়োগ করবে না, কিন্তু সরকার চাইলে নিয়োগ করতে পারে। ওবিসির অংশটুকু বাদ দিয়ে কিন্তু নিয়োগ করা যায়। কারণ আমরা সম্ভবত 2010-11 সালের দিকটাতে দীর্ঘদিন পলিটিক্যাল সায়েন্সে এসএসসিতে নিয়োগ বন্ধ ছিল, তার আগের দিকটাতে, এবং তারপরে একটা হিউজ সিট বেরিয়েছিল 2011-র যে এসএসসি হয়েছিল সেখানে পলিটিক্যাল সায়েন্সের, কারণ এসসিতে কোনো একটা কেস চলছিল, সেই কারণে সম্ভবত বন্ধ ছিল। আমি সঠিক ইনফরমেশনটা তখনকার আমার কাছে নেই, কিন্তু তখন আমি শুনতাম সিনিয়রদের কাছে যে পলিটিক্যাল সায়েন্স অনেকদিন বন্ধ ছিল। সেই হিসাবে সরকার চাইলে নিতেই পারে, এখন সেটা তো সরকারের ইচ্ছার ওপরে নির্ভর। কিন্তু ওবিসি কেসের দিকে আমাদের যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে তাকিয়ে রয়েছেন, আপনারা তাকিয়ে থাকতে হবে। আর সঙ্গে পড়াশোনাটা সঙ্গে যুক্ত থাকুন, এবং গেস্ট টিচারের দু একটা জায়গা যেগুলো বেরোচ্ছে চেষ্টা করুন সেই জায়গাগুলোতে যদি গেস্ট টিচার হিসাবে রিক্রুটমেন্ট পেতে পারেন, তার জন্য যেভাবে হোক
কারণ সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে সহযোগিতা করবে। আজকে এমনি কোনো ইনফরমেশন না দিয়ে ভিডিওটা শুধু আলোচনাই করলাম আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।